নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি লিটু, আপনাদেরকে উইথ লিটু চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে আমাদের ব্রেন সম্বন্ধে তো আমরা সকলে জানি যে ওর বুদ্ধি ভালো, ওর বুদ্ধি, কিন্তু আমাদের ব্রেনেরই দুটো পার্ট আছে, দুটো নয় তিনটা পার্ট আছে। তিনটা পার্ট কি কি? একটা কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড। তো আজকে তিনটা পার্ট নিয়ে আলোচনা করব না, আমি দুটো পার্ট নিয়ে আলোচনা করব, একটা কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তাহলে কি একটা চেতনা মন, একটা অবচেতনা মন। অবচেতনা এবং মন সম্বন্ধে আমাদের বুঝতে হবে এই মনটা কি। চেতনা মন, চেতনা মন কি? আমরা কাউকে প্রশ্ন করলাম যে জাহাজ দেখেছি, ও যদি না দেখে তো না বলে দেবে সাথে সাথে। আর অবচেতনা মন কি? ও যদি কোনো কিছু দেখে থাকে, সেটা কি দেখা গেলো 5 বছর আগে কোনো কিছু পড়েছে, সেটা কি ওর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যদি ঢুকিয়ে নেয়, তখন কি হবে ওর ক্ষেত্রে, যে 5 বছর পরে ওর সেটা মনে থাকবে। তো ওটা যদি আমরা দীর্ঘদিন না আলোচনা করি, তাহলে তখন কি হবে আমাদের ক্ষেত্রে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজটা কি করে? আমরা তো ঘুমিয়ে যাই, কিন্তু আমাদের কি সাবকনসিয়াস মাইন্ড ঘুমায় না। তার কাজ কি থাকে? আমাকে 72 বার মিনিটে নার্ভ চলাতে হবে, 72 বার চলাবে। আমার হার্ট, ফুসফুস, কিডনি, আমরা তো ঘুমিয়ে পড়ি, কিন্তু ওর কাজ করতে থাকে। আমরা অনেক সময় কি দেখবো যে আমরা গাড়ি চলাই, ওই রাস্তা দিয়ে যাব। রাস্তা কি? একবার যখন তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে, তখন তুমি কারোর সাথে গল্প করতে করতে অটোমেটিক বাড়ি পৌঁছে যাবে। তো এই জায়গাটা কি হয়? এর ফলে বাচ্চাদের উপর কি প্রভাব পড়তে পারে? এর ফলে বাচ্চাদের উপর প্রভাব পড়ে যে আমরা বাচ্চাদেরকে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা, না তুই এটা পারবি না, না এই যে না না বলতে বলতে তখন তার মধ্যে কি ঢুকে, যে বড় হলে ও ঠিকই তো পারবো না। কারণ আমরা ছোট থেকে ওদেরকে যে ওদের বিকাশ করাবো, বুদ্ধির বিকাশ, ব্রেনের যে বিকাশ, সেটা আমরা নিজেরাই তার জন্য দায়ী। ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদেরকে যখন হাত পা দিয়েছে, খেটে খাওয়ার মতো সামর্থ্য দিয়েছে, এটাই অনেক। আমরা তো কখনো ইউনিভার্সের কাছে প্রার্থনা করি না যে হে ইউনিভার্স, তুমি যে আমাকে এই পৃথিবীতে জন্ম করে পাঠিয়েছো, এর জন্য তোমাকে কোটি কোটি প্রণাম জানাই বা ধন্যবাদ। না, আমরা কি সবসময় ভগবান বলবো, ভগবান এটা দাও, ভগবান ও আমাকে এটা মানলো, কিন্তু তুমি তো নিজে থেকে আলোচনা করছো। তা তুমি যখন নিজে থেকে বারবার যখন কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে, তখন কি হচ্ছে? চলো ঠিক আছে, তথাস্তু করে দিল। তখন কি জাগলো? আমারই হচ্ছে। আমরা কেন ভয় পাই? হয়তো কেউ কি করি, আরে সবসময় পরের আলোচনা, আমরা নিজের আলোচনার দিকে আগাই না। কি অমুক ওই করলো, ওই বাড়ির লোকটা ওই করলো, আরে তুমি ওর যত বাজে আলোচনা করছো সবকিছু তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকছে, সেটাকে তোমাকে উপলব্ধি করতে হবে। যখন তুমি এটাকে জানতে পারবে যে হ্যাঁ আমার তো দুটো মাইন্ড আছে, আমাকে নেগেটিভ চিন্তা ভাবনা আমার করাই উচিত না, তাহলে কি তুমি অন্যের ভালো বলতে যাবে না, অন্যের খারাপও বলতে যাবে না। দেখবা কেউ ভালো, তার সম্বন্ধে খুব ভালো ভালো আলোচনা করবা, কিছুর পর নিজেকে রিল্যাক্স লাগবে যে না খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আর যখনই তুমি অন্যের খারাপ আলোচনা কিছু, আমার আর শরীর চলছে না, আমার, কারণ কি ও সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে যে আমি তো ক্ষতি চাইছি, চলো তাহলে ইউনিভার্স বলছে তথাস্তু। তো এই জন্য জীবনে কারো ক্ষতি চেয়ে আগাতে হয় না। আর এই জন্য আমরা কেন বারবার বলি বাচ্চাদেরকে পজিটিভ করো। বাচ্চাদেরকে পজিটিভ কি? সাবকনসিয়াস মাইন্ড কি? আমাদের এই যে ঘড়ি আছে, আমার হাতে মনে করো ঘড়ি আছে, ঘড়ি কি? ঘড়ি অলরেডি সাবকনসিয়াস মাইন্ডে ছবি আঁকে গেছে। আমরা যদি বলি না ও ঘড়ি, তো ঘড়ি আমাদের ছবি চলে আসবে। এবার যদি বলে দেখো, এবার শুধু বললাম দেখো, তখন ওই সাবকনসিয়াস মাইন্ড বলবে আমি কি দেখবো? বারবার বলে যাচ্ছ আমাকে দেখো দেখো, তো আমি কি দেখবো? তো ওটা তো ইমেজ তৈরি হয়নি। ইমেজটা আমাদের, ছবিটা আমাদের কি তৈরি হয়েছে? সবকিছু দেখো,
ওই যে ওই ছবিটাকে দেখো, মিঠুন চক্রবর্তীকে দেখো, তখন কি মিঠুন চক্রবর্তীর ছবি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, কনসিয়াস মাইন্ডে ঢুকে পড়ছে। তখন কি করি আমরা, আমরা চলো আজকে এআই এর জামানা কেন তৈরি হলো, সেটা তো মানুষই তৈরি করছে। তোর জীবনে কষ্ট আছে, তোর জীবনে কষ্টই কষ্ট, কষ্ট যদি নিজে থেকে বারবার উপলব্ধি করো, তা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকলো। সাবকনসিয়াস কি, যেটা ইউনিভার্স, আমাদের প্রত্যেকটা, আমাদের এই গোটা পৃথিবীতে বিভিন্ন রকম ভাষা আছে, অনেক ভাষা, বাংলা, তেলেগু, হিন্দি, হ্যান ত্যান, কিন্তু প্রত্যেকটা ভাষারই সিগন্যাল, যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় তরঙ্গ, একইভাবে যায়। তো ওই জন্য বলবো আমাদেরকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত। সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে, সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে, একটা যেমন উদাহরণ দিচ্ছি। কোনো কারণবশত চলো মেলায় গেলাম একসাথে ঘুরতে, চলো যত কুটুম টুটুম আসছে সবাইকে নিয়ে মেলায় চলে গেলাম। মেলায় চলে গিয়ে কি করলাম, এবার চলো এও দিতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে। এবার তো খাওয়াই দিলাম, খাও খাও খাও, প্রথমে খুব এনজয় করলাম, সবাইকে পেট ভরে খাওয়াই দিলাম। খাওয়াই টাওয়াই দিয়ে এবার মানি ব্যাগ তো ফাঁকা হয়ে গেল, 5,000 টাকা নিয়ে গেছি, হয়তো 500 টাকাও ফিরে আসলো না। এবার পরে চিন্তা করছে, আমার এতটি টাকা শেষ হয়ে গেল। এটাই কিন্তু ওর থট, মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকতেই আছে যখন ও রিল্যাক্স হয়ে বসবে। তো এর জন্য কি দরকার, মেডিটেশন দরকার, বা সবসময় একা যখন থাকবা তুমি তোমার অবচেতনা মনের সাথে কথা বলতে হবে। এবার অনেকে বলবে না আমি এগুলো বিশ্বাস করি না, তা তুমি কি বাতাসকে দেখেছো? এগুলো সব প্র্যাকটিক্যাল, কোনো কিছু হাওয়ায় কথা হয় না। তো এবার কি হলো, এবার ওটাই চিন্তা করছে, আমার অতটি টাকা শেষ হয়ে গেল, আর করবো না। এবার কাউকে বলছে কি, দেখলি আমার এতটি টাকা শেষ হয়ে গেল, সবাইকে তো বলছে না, আমার হয়তো কোনো ক্লোজ রিলেটিভ, বন্ধু বা ফ্যামিলির কেউ যে ক্লোজ, যাকে শেয়ার করে যে এরকম গেলাম মেলাতে, আমার খরচা হয়ে গেল। আরে খরচা হয়ে গেল, ওটা নিয়ে পরে আর চিন্তাই করা উচিত না। আমরা তো মনে মনে বলি হ্যাঁ পজিটিভ করছি, পজিটিভ ভাবো, পজিটিভ, কিন্তু আমরা বলি হ্যাঁ পজিটিভ। 3 ইডিয়ট বই একটা যেমন বলে না, অল ইজ ওয়েল। কেন, যেটা ঘটবে সেটা সর্বদা ভালোর জন্য। তো অলওয়েজ ওয়েল যত নিজেকে বলতে থাকবা মনে মনে, তত সাবকনসিয়াসে পৌঁছাবে। আমরা কি কেউ আরে ভালো আছে, হেসে ছেড়ে দিল, ভালো আছি, তাহলে তোমার হাসারই কি দরকার? ছোট প্র্যাকটিক্যাল বলো, হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি। এবার মনে মনে ঘমন্ডি হয়ে গেছে, যা বাবা। এখানে ঘমন্ডির প্রশ্নটা আসলোই বা কোথা থেকে, যে এখানে কোনো ঘমন্ডির প্রশ্ন আসলো, কোনো ঘমন্ডির বিষয় না, ও ওর মতো চললো। আমাদের ক্ষেত্রে সবসময় কি, মুখে করবো একটা, ভাববো আলাদা। তো তুই যেটা ভাববি সেটাই কর না, তুই অ্যাকশন নিয়ে নে, সাথে নিয়ে নে, তাহলে সাথে ওই জিনিসটা মন থেকে মুছে যাবে। আজকে আমরা যদি ওই মাইন্ডকে যত দাবাই দিচ্ছি আমাদের নেগেটিভের জন্য, কি না ও তো পারবে না, ও কোথা থেকে টাকা দিবে, ও তো টাকা দিতে পারবে না, ও কোথা থেকে করতে ওর তো অলরেডি অর্ধেক জীবন হেল। আমি যেমন এখন উপলব্ধি করে অর্ধেক জীবন হেল। তো আমি চাই যে এই নতুন জেনারেশন, তাদেরকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা দাও। আর তার জন্য কি আর একটা উপায় আছে, কি তার জন্য আর একটা উপায় আছে, প্রেয়ার করো, অ্যাফার্মেশন করো, প্রার্থনা করো, ভগবানকে বলো যে এই ধন্যবাদ জানো। সবসময় আমরা ভগবানের কাছে না দোষতে থাকি, ভগবান তুমি আমার সাথে খারাপ করো ভগবান। আরে আমাদের করার কেউ না, আমরা সবসময় বলি ভগবান করলো না, আমরা নিজে থেকেই ভাবি যে ভগবান করাই দিল আমাদেরকে। এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে বাদ দাও। নতুন 2025 সাল আসছে, 2025 সাল থেকে এরকম চিন্তা ভাবনা রাখো যে পজিটিভ, যে নেগেটিভ আলোচনা করবে আমি ওর জায়গা থেকে সরে যাবো। বা নেগেটিভ, এবারে বলতে হবে আমার তো মা বাবাও নেগেটিভ বলে, বা আমি তো, বা আমার গার্জেনরা সবসময় নেগেটিভ বলে,
তো আমি কি হবে, বা আমার সমাজটাই সবসময় খারাপ কথাবার্তা বলে বা নেগেটিভ নিয়ে চলে, তাহলে আমি কিভাবে ঠিক থাকবো? অবশ্যই ঠিক থাকতে পারবো, মিশলা, কিন্তু ওই জিনিসটাকে বেশি গভীরে ঢুকাবা না। বেশি গভীর মানে কি? বেশি গভীর মানে হচ্ছে তুমি চিন্তা করলেই মুখস্থ হয় না, কেউ একবার কিছু বললে মুখস্থ হয় না, সেটাকে যতক্ষণ না বারবার নিজের মাইন্ডের মধ্যে দৌড়াবা, আর যখন ওটা সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে তখন ওটা হয়ে যাবে। তাকে শুনলা, শুনে শুনে বেড়ায় চলে আসো, আর ওটাকে নিয়ে আলোচনা করার উচিতই না। তো আমরা আমাদের ক্ষেত্রে সবথেকে বড় মিস্টেক কি? ইরি বাবা, ও এত টাকা কোথা থেকে পেল? তুই কি ভাবলি ও এত টাকা কোথা থেকে পেল? তার মানে তুই নিজে নিজে যখন চলো, ও যখন এত টাকা পেল তথাস্থ ইউনিভার্স তো শুনতে পেল। তো ওই জন্য নিজেকে আমরা দুই রকম রূপ, এক रूप থাকে चलो यार जो होना था हो गया, अभी छोड़ देते। दूसरे में আর এক রূপ, আর একটা রূপ কিরকম? মনে মনে তুই যে শয়তান, তুই যে শয়তান, তখন কি করে? চল এবার তুই নিজে। এটা মাথায় রাখবা, আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি আমরা সকলেই ইউনিভার্সেরই সন্তান। এই চিন্তা ভাবনা করতে হবে, মানুষের প্রতি ভালো চিন্তা ভাবনা করতে হবে, খারাপ না। চিন্তা ভাবনা যদি মানুষের সাথে কথা বলা না হয় বলবা না, ওর প্রতি খারাপও চিন্তা ভাবনা রাখবো না। কিন্তু যদি কোনো একটা ভুল করলাম, 10টার মধ্যে তুমি 9টা ভালো কাজ করেছো, একটা যদি ভুল করলাম ও ওটাই কাজ করতে দেবে। ওহো, এরকম বললো আমাকে, এরকম বলো, আরে বললো বলে দিল হয়ে গেল, ওর তো 9টা গুণ ভালো আছে। বা একটা বেগুনের চতুর্দিকে পোকা, তাই বলে কি বেগুনটা ফেলে দেওয়া? বাজার থেকে যখন কিনে আনি আমরা কি করি, বেগুনটা খারাপ অংশগুলোকে বাদ দিয়ে দিয়ে ভালো অংশটা নিই। তো একটা মানুষকে আমরা ওইভাবেই বিচার করব যে ও তো খারাপ, ও ওই জিনিসটা করে, বা আরে একটা খারাপ, ওর একটা গুণ খারাপ পেলে, এরকম সব গুণ কোনো ব্যক্তির মধ্যে খারাপ থাকে না, কোনো না কোনো ভালো গুণ থাকে। তো আমাদের মধ্যে কি হয়, আমরা সবসময় খারাপটাকে আগে দেখে নিই, দিয়ে আবার চলো টোটাল ভালো গুণ টোটাল অফ। খারাপ যখন একটা গুণ দেখে নিয়েছি তো তুই খারাপ, কিন্তু ভালো গুণগুলো তো চিন্তা করতে হবে। আজকে কি হয়, অনেকে রাগ আছে, হয়তো কোনো বাচ্চার মা বাবার উপর রাগ আছে, আমাকে এবার কোনো বাচ্চা এলো, ওরই বাচ্চা যার উপর তোমার শত্রুতা, ওর বাচ্চা এলো, কথা বলবো না, ওকে জিনিস দিল, জিনিস দেওয়া যাবে না, খাওয়ার দেওয়া যাবে না, কেন না ওর বাবা মা ভালো না। বাবা মা ভালো না ঠিক আছে, কিন্তু ওই সন্তানটা তো নিষ্পাপ, সন্তানটা কি দোষ করলো? এক তো নিজের ব্রেন ওয়াশ করছো করছো, সাথে সাথে কি সন্তানদেরও ব্রেন ওয়াশ। আর আজকে ডেটে সবথেকে বড় প্রবলেম কি? চলো মোবাইল দেখো, ও মোবাইল দিলে খাবার খাবে, মোবাইল ছাড়া তো আর খাবারই ঢুকে না। ওর মোবাইলের জ্ঞানটা কখন আসবে? খুব বেশি হলে 3 বছর পরে আসবে, 3 বছরের আগে কোনো সময় আসবে না। যদিও আসে, কারণ খেলতে যাবে দেখবে হয়তো বা ঘুরছে, 3 বছরও আসবে না, 4 থেকে 5 বছর আসবে লাগবে। তাহলে কি তুমি বাইরে থেকে না, আর ও যখন 4 বছর 5 বছর বয়স থেকে যখন ওকে মোবাইলটা চালানো শেখাবা, তখন ওকে ভালোর সাথে সাথে যে এর খারাপ জিনিসগুলোকেও বোঝাতে হবে, তুই কিন্তু খারাপ কাজ করবি। তো আমরা খারাপ কাজ করতে গিয়ে আমরা কি খারাপ করলাম? খারাপের তো কোনো ইমেজ আসছে না, আমরা শুধু বলে দেবো তুই খারাপ কাজ করলি। খারাপটা ইমেজ তো আনতে হবে যে হ্যাঁ তুই ওই মানুষটা 10 টাকা নিয়ে নিলি, এটা খারাপ কাজ। তা খালি বলে রাখে দেবে তুই খারাপ কাজ করলি। আরে খারাপের যখন কোনো ইমেজ নাই, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসবে না, তাহলে আমরা ওই ওকে যখন শেখাবো ছোট থেকে, তাহলে ওর মধ্যে ঢুকবে তো যে কি খারাপ জিনিস। কি মোবাইলে যেমন দুটো পার্ট আছে, একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, সেটা নিজেকে ব্যবহার করতে হবে। মোবাইল আছে, এবার ছোটদের হাতে দাও না, তুমি দাও, প্রত্যেকটা বাচ্চাদের হাতে মোবাইল দাও, অবশ্যই দাও, তুমি জীবনের কার্টুনগুলো তুলে দাও, নেতাজি সুভাষচন্দ্রের, বিবেকানন্দের, জ্ঞান অর্জন হবে এটাতে।
দেখছে চলো কার্টুনের না আগা আছে না মাথা আছে কিছুই নাই, চলো দেখে যাচ্ছে ওই ছবিগুলো ওরা ইমেজ করছে, তো ইমেজটাই করানো না যে ভালো কিছু। তো এইভাবে নিজেদের সন্তানদেরকে অবশ্যই ঠিক করতে হবে। অনেক কথা বললাম, আর এটাই বলবো যে 2025 সাল খুব ভালো যাক। আর এর বিষয়ে না, এর থেকে আরো অন্যান্য বিষয়েও টপিক নিয়ে আমি আলোচনা করব। যদি যদি তোমরা জানতে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে যদি আরো দ্বিতীয় পার্ট জানতে চাও তোমরা, যে এর আরো কি কি ইফেক্ট, তো আরো অনেক ইফেক্ট আছে। আর যদি আনকনসিয়াস মাইন্ড সম্বন্ধে জানতে চাও, কারণ আমাদের তিনটা পার্ট আছে, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড আর একটা আনকনসিয়াস মাইন্ড। তো আনকনসিয়াস মাইন্ড সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তো ওটা সম্বন্ধেও আলোচনা করব, ওটা রহস্য তোমরা জানতে পারবা। আমার মতে তোমরা নিজেদেরকে জানো। ঠিক আছে, ভালো থাকো সবাই, এটুকুনি চাই। 2025 সাল নতুন ভালোভাবে কাটুক। গড ব্লেস ইউ।